হ্যালো, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তো দেখি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে বর্তমানকালে কোনো একটি কাজ হচ্ছে, ঘটছে বা চলছে এবং কতক্ষণ যাবৎ তা চলছে, কখন থেকে তা শুরু হয়েছে উল্লেখ থাকলে ভার্ব বা ক্রিয়া যে গঠন রূপ ধারণ করে তাকে সেই ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অর্থাৎ একটা কাজ অতীতে শুরু হয়ে এখনো পর্যন্ত চলমান, চলতেছে, এইরকম যদি বলা হয় তাহলে ওটাকে কি বলবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবে। নির্দিষ্ট সময় ধরে বর্তমানে কোনো কাজ যদি চলমান বোঝানো হয়, নির্দিষ্ট একটা সময় ধরে বর্তমানে যদি কোনো কাজ চলমান বোঝানো হয় তাহলে এটাকে কি বলবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলবে। দেখেন, পে মানে প্রদান করা। আচ্ছা, এখান থেকে সহজ একটু বুঝি। এখানে যে যে দেখেন, এখানে এই সেন্টেন্সটা দেখেন, আগে বাংলাটা একটু ক্লিয়ার করে নিই। আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফর অ্যান আওয়ার। আমি 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছি। স্কুলে যাওয়া এখনো শেষ হয় নাই, যাওয়ার কাজ এখনো চলতেছে। তো কতক্ষণ চলতেছে? 1 ঘন্টা ধরে, 1 ঘন্টা আগে শুরু করেছিলাম, এখনো এটা চলতেছে। অর্থাৎ একটা শুরুর টাইম উল্লেখ আছে, কিন্তু এখনো কি করতেছে? ওই কাজটা চলমান আছে। তাহলে যেহেতু চলতেছে, এটা কন্টিনিউয়াস। আর যেহেতু কিছু সময় পাস হয়ে গেছে, 1 ঘন্টার মধ্যে তো কিছু সময় চলে গেছে, 1 ঘন্টা 60 মিনিট, কিছু সময় তো অতিবাহিত হয়ে গেছে, তাহলে ওটা কিছু সময় কমপ্লিট হয়ে গেছে। এই জন্য আমরা এটাকে বলছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু শুধুমাত্র যদি কন্টিনিউয়াস হতো তাহলে সময় উল্লেখিত থাকতো না, নির্দিষ্ট কোনো সময় ধরে থাকতো না। আমি যাচ্ছি, আমি খাচ্ছি, এখন কখন ধরে, কখন, কতক্ষণ ধরে, কখন থেকে, এটা উল্লেখ থাকতো না। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি থাকবে? যে একটা নির্দিষ্ট টাইম ধরে আমি ওই কাজটা, বা সে কোনো একজন কেউ ওই কাজটা নির্দিষ্ট টাইম ধরে করতেছে, কাজটা এখনো শেষ হয় নাই, কমপ্লিট হয় নাই। এখন এইটা দেখেন, প্রথমে আমরা পারফেক্ট করে নিব। ঠিক আছে, প্রথম পারফেক্ট করতে গেলে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ হ্যাজ দিতে হবে। সাবজেক্ট যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পড়তেছি যেহেতু, তো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাভের জায়গায় কি হবে? হ্যাজ হবে। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার ব্যতীত অন্য সাবজেক্ট হয় তাহলে হ্যাভ হবে। আর হ্যাভের পরে পারফেক্ট করার জন্য এই বিনটা আমরা জানি বি। ঠিক আছে, বিং, বি, এই যে কি অ্যামিজার অজয়ার, তারপরে কি বিন। এই যে অ্যামিজার অজয়ার এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? বিন। তো আমরা জানি পারফেক্ট করতে গেলে হ্যাভ হ্যাজের পরে কি করতে হয়? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হয়। তাহলে এই যে বি ভার্বের বির পাস্ট পার্টিসিপল ফর্ম কি? বিন। তো এইটুকু প্রথমে পারফেক্ট করে নেওয়া হয়েছে, এই যে পারফেক্ট, আই হ্যাভ বিন। এবার কি? যে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে গো এর বেস ফর্ম তো গোই, তাহলে গোয়িং, আই হ্যাভ বিন গোয়িং, তাহলে আমি যাচ্ছি। এখন দেখেন কতক্ষণ ধরে যাচ্ছে? ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে। কোথায় যাচ্ছে? স্কুলে। তাহলে আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছি। আচ্ছা, যদি বলা হতো যে আমি 1 ঘন্টা ধরে ক্রিকেট খেলতেছি, তাহলে কি হতো? আই হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা ধরে ক্রিকেট খেলতেছি। যদি বলা হতো তুমি 1 ঘন্টা ধরে রান্না করতেছো, তাহলে কি হতো? ইউ হ্যাভ বিন কুকিং ফর অ্যান আওয়ার, তুমি 1 ঘন্টা ধরে রান্না করতেছো। যদি বলতাম তুমি 2 ঘন্টা ধরে রান্না করতেছো, তাহলে কি বলতাম? ইউ হ্যাভ বিন কুকিং ফর 2 আওয়ার্স, ফর 2 আওয়ার্স। আমি যদি বলতাম তুমি 5 ঘন্টা ধরে রান্না করতেছো, তাহলে কি হবে? ইউ হ্যাভ বিন কুকিং ফর 5 আওয়ার্স। যদি বলি তারা 2 ঘন্টা ধরে ড্রাইভিং করতেছে, গাড়ি চালাচ্ছে, তারা 2 ঘন্টা ধরে গাড়ি চালাচ্ছে, তাহলে কিভাবে? দে হ্যাভ বিন, দে হ্যাভ বিন ড্রাইভিং আ কার, ড্রাইভিং আ কার, তারা একটি গাড়ি চালাচ্ছে কয় ঘন্টা ধরে? 5 ঘন্টা। ফর 2 আওয়ার্স মানে 2 ঘন্টা, তাহলে তারা 2 ঘন্টা ধরে গাড়ি চালাচ্ছে, তারা 2 ঘন্টা ধরে একটি গাড়ি চালাচ্ছে, তাহলে দে হ্যাভ বিন
ড্রাইভিং আ কার ফর 2 আওয়ার্স। এখন যদি বলি সে 1 ঘন্টা ধরে হাঁটতেছে, হাঁটার কাজ করতেছে, তাহলে কি হবে? সে যেহেতু বলছি হি সি দেওয়ার পরে হ্যাভ থাকবে না, তখন এই হ্যাভের জায়গায় কি হয়ে যাবে? হ্যাজ হয়ে যাবে। তাহলে কি হবে? হি হ্যাজ বিন ওয়াকিং ফর অ্যান আওয়ার। এই যে অ্যান, এই যে এই এই কি বলে, এই সাউন্ডটা ভাওয়াল সাউন্ডের মতো আইছে, এই জন্য অ্যান দিয়ে দিছে। হ্যাঁ, তাহলে কি হবে? যে সে 1 ঘন্টা ধরে হাঁটতেছে, হি হ্যাজ বিন ওয়াকিং ফর অ্যান আওয়ার। তাহলে আমরা কি বুঝতে পারছি এটুকু? হ্যালো, একটু কথা বলবেন। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, এবার একজন বলেন তো, আমি ফারুক 2 ঘন্টা ধরে পড়তেছে, কি হবে? ফারুক 2 ঘন্টা ধরে পড়তেছে, কি হবে? ফারুক Farooq has হ্যাভ, been reading for 2 hours. ফারুক হ্যাভ বিন না হ্যাজ বিন? Has been. Farooq has has been been sir. reading for হ্যাঁ, 2 hours. ফর 2 আওয়ার্স, এক্সেলেন্ট। তাহলে এইটুকু তো বুঝতে পারলাম। আচ্ছা, বলি যে আহ, আমার বেবি 3 ঘন্টা ধরে ঘুমাচ্ছে, মানে ঘুমানোর কাজ এখনো করতেছে, ঘুম শেষ হয় নাই, তাহলে কি হবে? মাই বেবি, My এটা baby has been sleeping for 3 hours. এক্সেলেন্ট, এই তো বুঝে গেছেন। আচ্ছা, যদি বলতাম যে আমরা 3 ঘন্টা ধরে লিখতেছি, কি হবে? We have been writing for 3 hours. আচ্ছা, এইটুকু তো বুঝতে পেরেছি। এখন দেখেন, জি স্যার। যদি নির্দিষ্ট কোনো টাইম উল্লেখ থাকে কখন থেকে শুরু করেছেন, তাহলে সেই জায়গায় সিন্স ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? ধরে, ধরে মনে করেন এই সিন্স মানে ধরে, ঠিক আছে? কোনো জায়গায় দেয়া আছে? আচ্ছা, আচ্ছা, আমি আর কয়েকটা বলি এখানে। দেখেন, এখান থেকে একটু দেখেন। উই হ্যাভ বিন লিভিং ইন যশোর ফর এ লং টাইম। আমরা দীর্ঘদিন ধরে যশোরে বসবাস করছি, ঠিক আছে? এ দেখেন, যদি এ দেখেন এখানে একটা উল্লেখ আছে যে ইমন কি, এ দেখেন, ইমন হ্যাজ বিন রিডিং, রিডিং সিন্স মর্নিং। সিন্স মানে কি? থেকে। কখন থেকে? সিন্স মানে কি? থেকে। অর্থাৎ আপনি যদি স্পেসিফিক টাইম উল্লেখ করেন, কখন থেকে কাজটা করতেছেন, নির্দিষ্ট সময় ধরে না, কখন থেকে কখন শুরু করেছিলেন ওর টাইমটা উল্লেখ থাকে, তাহলে আপনাকে সিন্স ব্যবহার করতে হবে। আর যদি টাইমটা উল্লেখ না থাকে কখন থেকে, অর্থাৎ যদি বলতেন আমি মঙ্গলবার থেকে, আমরা মঙ্গলবার থেকে এই কাজটি করতেছি, তাহলে মঙ্গলবারের এই যে আগে সিন্স ব্যবহার করতে হবে। যদি বলেন রাত থেকে এই কাজ করতেছি, তাহলে রাতের আগে সিন্স ব্যবহার করতে হবে। থেকে যদি উল্লেখ করেন তাহলে সিন্স ব্যবহার করবেন। আর ধরে, সাধারণত অর্থের দিকে খেয়াল করে যদি ধরে উল্লেখ করেন তাহলে ফর ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পেরেছি। তাহলে এইটা এক জি একজন একটু স্যার। পড়েন তো, এইগুলো একটু বাংলা সহকারে পড়েন, একটা পড়েন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। I have been going to school for an hour. আমি 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছি। I haven't been going to school for an hour. আমি 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছি না। Have I been going to school for an hour? আমি কি 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছি? Haven't I been going to school for an hour? আমি কি 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছি না? Why have I been going to school for an hour? আমি কেন 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছি? Why haven't I been going to school for an hour? আমি কেন 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছি না? এক্সেলেন্ট। দেখেন, আমরা একটা এই যে আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফর অ্যান আওয়ার, আর যদি বলা হয় আই হ্যাভ বিন গোয়িং টু দ্য স্কুল ফর অ্যান আওয়ার, স্কুলের আগে দা ব্যবহার করা হয়। এর পার্থক্যটা বুঝতে পেরেছেন এখন আপনারা? এই যে স্কুলের আগে যদি দা ব্যবহার করি আর স্কুলের আগে দা ছাড়া, দুটো সেন্টেন্সে অর্থই কিন্তু এই হবে। আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফর অ্যান আওয়ার, আর আই হ্যাভ বিন গোয়িং টু দ্য স্কুল ফর অ্যান আওয়ার, অর্থাৎ স্কুলের আগে দা ব্যবহার করা আর স্কুলের আগে দা না ব্যবহার করা। এটা একটা ভিডিওর মধ্যে আমরা ক্লিয়ার করে দিছি না? দেখছেন ওটা কেউ? কে বলতে পারবে এর জি স্যার। পার্থক্য? এই দুটো বাক্যের নির্দিষ্ট মধ্যে। নি- নির্দিষ্ট স্থান বোঝাতে দি ব্যবহার করা হয়। না, ভিডিওর মধ্যে কি বলছি ওটা কি বলছি? বলছি না কখন দা ব্যবহার, এই স্কুলের আগে দা ব্যবহার করলাম কেন আর আর এক জায়গায় করলাম না কেন?
এটা বুঝাইছে না? দেখি স্যার, স্টুডেন্ট রিলেটেড হইলে স্কুল দেওয়া হবে, আর অন্যরা হইলে দাও। স্কুলের সাথে সম্পৃক্ত যদি কোনো কিছু হয়, টিচার, শিক্ষক, ওই কি বলে, স্টুডেন্ট, তাহলে সেটা দা ছাড়া হবে। যেমন আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফর অ্যান আওয়ার, এখানে ধরে নিতে হবে যে আমি স্কুলের ছাত্র অথবা শিক্ষক অথবা কর্মচারী, স্কুলের সাথে সম্পৃক্ত কোনো কেউ। আর যখন দা উল্লেখ করবে তখন মনে করতে হবে যে আমি স্কুলের সাথে সম্পৃক্ত কোনো কেউ না। আই হ্যাভ অন্য বিন কেউ। গোয়িং টু দ্য স্কুল ফর অ্যান আওয়ার, তাহলে আমি 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছি, অর্থাৎ স্কুলের কেউ না আমি, কিন্তু স্কুলে যাচ্ছি আমি, এরকম বুঝাবে। অন্য বুঝতে পারছেন? জি 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 জি। তাহলে আই অ্যাম ইন হসপিটাল আর আই অ্যাম অ্যাট হসপিটাল, এর মধ্যে পার্থক্য কি? আই অ্যাম ইন ইন দি হসপিটাল আর আই অ্যাম অ্যাট দি হসপিটাল, এর মধ্যে পার্থক্য কি? এটা হচ্ছে, তাই না? তারপরে দেখেন, পুট মানেও রাখা, কিপ মানেও রাখা, তাহলে পুট মানেও রাখা, কিপ মানেও রাখা, এই দুটোর মধ্যে পার্থক্য কি? কুল মানেও কি আরামদায়ক, এই যে COOL কুল আর COLD কুল, এই দুটো মানেও হলো ঠান্ডা, তাহলে কোনটা কোনটা হবে? হট মানে গরম, অর মানে গরম, তাহলে কোনটা ব্যবহার করবো আমরা? ঠিক আছে, এ বহুত আছে এরকম। হোপ মানেও কি, হোপ উইশ একই কথা, ঠিক আছে। তারপরে হলো এই যে আমরা বলি যে ক্লিন মানেও পরিষ্কার করা, ওয়াশ মানেও পরিষ্কার করা, তা কোনটা কখন ব্যবহার করব? হেয়ার মানেও শোনা, লিসেন মানেও শোনা, কখন কোনটা ব্যবহার করব? দিস মানেও এই, ইটস মানেও এই, কখন কোনটা ব্যবহার করব? এরকম অনেকের প্রশ্ন জাগে না? তারপরে সে, টেল, স্পিক, টক, এইগুলোর মধ্যে আসলে পার্থক্যটা কি? গুড মানেও ভালো, ওয়েল মানেও ভালো, পার্থক্যটা কোথায়? ঠিক আছে, তো আস্তে আস্তে আমরা দিব ইনশাল্লাহ, এইসব ক্লিয়ার করবো আস্তে আস্তে, ক্লাস করতে থাকলে আস্তে আস্তে বুঝতে পারবেন ইনশাল্লাহ। এই যে আজকে একটা বললাম। আচ্ছা, তাহলে নিচের এটা আরেকজন একটু পড়েন। উই হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফর অ্যান আওয়ার, এটা পড়েন একজন। উই হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফর অ্যান আওয়ার, আমরা 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছি। উই হ্যাভেন্ট বিন গোয়িং টু স্কুল ফর অ্যান আওয়ার, আমরা 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছি না। হ্যাভ উই বিন গোয়িং টু স্কুল ফর অ্যান আওয়ার, আমরা কি 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছি? হ্যাভেন্ট উই বিন গোয়িং টু স্কুল ফর অ্যান আওয়ার, আমরা কি 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছি না? ওয়াই হ্যাভ ইউ বিন গোয়িং টু স্কুল ফর অ্যান আওয়ার, আমরা কেন 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছি? ওয়াই হ্যাভেন্ট উই বিন গোয়িং টু স্কুল ফর অ্যান আওয়ার, আমরা কেন 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছি? এক্সেলেন্ট, নিচেরটা পড়েন আরেকজন। ইউ হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফর অ্যান আওয়ার, তুমি 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছ। ইউ হ্যাভেন্ট বিন গোয়িং টু স্কুল ফর অ্যান আওয়ার, তুমি 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছ না। হ্যাভ ইউ বিন গোয়িং টু স্কুল ফর অ্যান আওয়ার, তুমি কি 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছ? হ্যাভেন্ট ইউ বিন গোয়িং টু স্কুল ফর অ্যান আওয়ার, তুমি কি 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছ না? হোয়াই হ্যাভ ইউ বিন গোয়িং টু স্কুল ফর অ্যান আওয়ার, তুমি কেন 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছ? হোয়াই হ্যাভেন্ট ইউ হ্যাভ গোয়িং টু স্কুল ফর অ্যান আওয়ার, তুমি কেন 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছ না? হ্যাঁ, এক্সেলেন্ট। এই যে প্যাটার্নগুলো আছে, এইটা দিয়ে বিভিন্ন, এই যে গো দিয়ে করা, এই গোর জায়গায় বিভিন্ন ভার্ব, তারপরে সাবজেক্টের জায়গায় বিভিন্ন ভার্ব, এই যেভাবে করিয়ে দিয়েছি, এরকম প্র্যাকটিস করতে হবে। যে যত প্র্যাকটিস করবেন তার মুখে জড়তা তত কাটবে। হ্যাঁ, হ্যাঁ, এটা বলেন, আরেকজন বলেন এটা। বলেন প্লিজ, বলেন, একজন বলেন। ইউ হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফর অ্যান আওয়ার, তোমরা 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছ। বলেন। You haven't been going to school for an hour. তোমরা 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছ না। Yeah. Have you been going to school for an hour? তোমরা কি 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছ? Haven't you been going to school for an hour? তোমরা কি 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছ না? Why have you been going to school for an hour? তোমরা কেন 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছ? Why haven't you been going to school for an hour? তোমরা কেন 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছ না? দিয়ে দিয়ে একটু পড়ি দিয়ে, আরেকজন পড়েন। They have been going to school for an hour. আমার তারা তারা 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছে। They haven't been going to school for an hour. তারা 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছে না। Have they been going to school for an hour? তারা কি 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছে? Haven't they been going to school for an hour? তারা কি 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছে না?
Why have they been going to school for an hour? তারা কেন 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছে? They haven't they Why haven't they been going to school for an hour? তারা কেন 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছে না? হ্যাঁ, আপনার প্র্যাকটিসটা মনে হয় না, হ্যাঁ, এই জন্য একটু জড়তা কাজ করতেছে, প্রচুর প্র্যাকটিস করা লাগবে। এই যে প্যাটার্নগুলো আছে বারবার বারবার মুখে জড়তা কাটানো জি লাগবে, স্যার, হ্যাঁ, বারবার প্র্যাকটিস করতে হবে। জি স্যার। আবার দেখেন হি শির পথে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য হ্যাজ হয়েছে। হ্যাঁ, এটা বলেন একজন। দেখেন আপনারা আসলে প্র্যাকটিস কি, আপনি যে কোনো একটা সাধারণত একটা ভার্ব বলবেন, যে কেউ একজন একটা ভার্ব বলেন তো। দেখেন আমি 12টা টেন্স প্যাসিভ করে ফেলাচ্ছি, দেখেন, ঠিক আছে। সাধারণত এই যে 12টা টেন্স আমি করে দিচ্ছি, দেখেন 6 প্যাটার্নে, এবং সাবজেক্ট আপনারা সিলেক্ট করে দেন আর একটা ওয়ার্ড দেন, যে কোনো ওয়ার্ড। আমি তো যেটা দেবেন ওটাতে তো প্র্যাকটিস, মানে আমি তো প্রস্তুত না। স্যার আপনি ভার্বটা কি হলো কি প্র্যাকটিস। হ্যাঁ, আপনি একটা যে কোনো একটা ভার্ব দেন আমাকে। আর প্র্যাকটিস প্র্যাকটিস সাবজেক্ট কি? সাবজেক্ট উই। হুম, উই প্র্যাকটিস ইংলিশ, আমরা ইংরেজি চর্চা করি। উই ডোন্ট প্র্যাকটিস ইংলিশ, আমরা ইংরেজি চর্চা করি না। ডু ইউ প্র্যাকটিস ইংলিশ, আমরা কি ইংরেজি চর্চা করি? ডোন্ট ইউ প্র্যাকটিস ইংলিশ, আমরা কি ইংরেজি চর্চা করি? ওয়াই ডু ইউ প্র্যাকটিস ইংলিশ, আমরা কেন ইংরেজি চর্চা করি? ওয়াই ডোন্ট ইউ প্র্যাকটিস ইংলিশ, আমরা কেন ইংরেজি চর্চা করি না? ওয়ার প্র্যাকটিস ইন ইংলিশ, আমরা ইংরেজি চর্চা করতেছি। ইউ আর্ন প্র্যাকটিস ইন ইংলিশ, আমরা ইংরেজি চর্চা করছি না। আর উই প্র্যাকটিস ইন ইংলিশ, আমরা কি ইংরেজি চর্চা করতেছি? আর্ন টু প্র্যাকটিস ইন ইংলিশ, আমরা কি ইংরেজি চর্চা করতেছি না। ওয়াই আর উই প্র্যাকটিস ইন ইংলিশ, আমরা কেন ইংরেজি চর্চা করতেছি? ওয়াই আর্ন টু প্র্যাকটিস ইন ইংলিশ, আমরা কেন ইংরেজি চর্চা করতেছি না। উই হ্যাভ প্র্যাকটিসড ইংলিশ, আমরা ইংরেজি চর্চা করেছি। উই হ্যাভেন্ট প্র্যাকটিস ইংলিশ, আমরা ইংরেজি চর্চা করি নাই। হ্যাভ ইউ প্র্যাকটিসড ইংলিশ, আমরা কি ইংরেজি চর্চা করেছি? হ্যাভেন্ট ইউ প্র্যাকটিসড ইংলিশ, আমরা কি ইংরেজি চর্চা করি নাই। আমার কথা কি বুঝতে পারতেছেন? জি স্যার। এই সমাজ জি স্যার। বুঝতে তো পারতেছেন পারবো কিনা, ঠিক আছে। এইভাবে আমি এটা দেখেন, এইভাবে দিয়ে প্রথম থেকে দিয়ে একটা দিয়ে যে টেন্স, প্যাসিভ, মোডাল, ইকুইভ্যালেন্ট টু মোডাল, ডিগ্রি, কজেটিভ, কন্ডিশনাল সব করে দেবো। 40 মিনিট মতো লাগবে সময়। সব গ্রামারগুলো একটা ভার্ব দিয়ে, যেটা আসলে যেটা দিয়ে খাটে ওইটা দিয়ে বলা যাবে আর কি। তো এরকম করা যাবে। আপনার এইটুকু যদি প্র্যাকটিস না করেন, আমাদের দেখবেন কালকে একটা ভিডিও গেছে, মানে একটা একটা ছেলে দেখেন এক জায়গায় বসে পড়ে সাধারণত যে গ্রামারগুলো ভয় পায়, ওই এক জায়গায় বসে ওই গ্রামারগুলো সব বলে যাচ্ছে, বি ভার্ব থেকে শুরু করে নিয়ে। বুঝতে পারছেন কি কি বলছে? বি ভার্বতে বলছে, সব 6 প্যাটার্নে বলছে। বি ভার্ব, হ্যাভ, দেয়ার, টেন্স, মোডাল, ইকুইভ্যালেন্ট টু মোডাল, ডিগ্রি, কজেটিভ, কন্ডিশনাল, এইগুলোই তো বেশি ভয় পায় মানুষে এইগুলোতে বেশি ভয় পায়। এক জায়গায় দাঁড়িয়ে পড়ি বলে বলে দিচ্ছে আর কি। তো এটা প্র্যাকটিস করতে হবে। আমি বলতেছি এখানে একটু বলেন, আর সবাই চুপ করে বসে থাকতেছে। হ্যাঁ, এত দেরি লাগবে কেন? খ্যাটখ্যাট করে তো বলবেন। বলেন একজন, হি দিয়ে, হি সি দিয়ে একজন বলেন। হি হ্যাজ বিন গোয়িং টু স্কুল ফর এন আওয়ার, সে 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছে। হি হ্যাজন্ট বিন গোয়িং টু স্কুল ফর এন আওয়ার, সে 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছে না। হি হ্যাজ বিন গোয়িং টু স্কুল ফর এন আওয়ার, সে কি 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছে? হ্যাজন্ট হি বিন গোয়িং টু স্কুল ফর এন আওয়ার, সে কি 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছে না। ওয়াই হ্যাজ হি বিন গোয়িং টু স্কুল ফর এন আওয়ার, সে কেন 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছে? ওয়াই হ্যাজন্ট হি বিন গোয়িং টু স্কুল ফর এন আওয়ার, সে 1 ঘন্টা ধরে কেন স্কুলে যাচ্ছে না। আচ্ছা, ইমনের জায়গায় হি সির জায়গায় ইমন লাগাই দেবেন, হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখেন এখানে কিছু প্র্যাকটিস দেওয়া আছে। হাউ লং হ্যাভ ইউ বিন লিভিং ইন যশোর? একজন প্রশ্ন করেন আর একজন উত্তর দেন, দুইজন রেডি হয়ে যান। হ্যাঁ, দুইজন, হাউ লং হ্যাভ ইউ বিন লিভিং ইন যশোর? একজন উত্তর দেন, যে কোনো একজন উত্তর দেন। We have living in Joshua for a long time. আমরা দীর্ঘদিন ধরে যশোরে বসবাস করছি। হ্যাভ ইউ বিন সুইমিং ফর এ লং টাইম? তুমি কি অনেকক্ষণ ধরে সাঁতার কাটছো? Yes, I have been swimming for a long time. আমি অনেকদিন ধরে সাঁতার কাটছি। No, I have been swimming for a long time. আমি অনেকদিন ধরে সাঁতার কাটছি না। হ্যাজ ইমন বিন রিডিং সিন্স মর্নিং? ইমন কি সকাল হতে পড়ছে? Yes, Imon has been reading since morning. ইমন সকাল থেকে পড়ছে। No, Imon hasn't been reading since morning. ইমন সকাল থেকে পড়ছে না। হাউ লং হ্যাভ ইউ বিন স্টেইং হিয়ার? তুমি এখানে কতক্ষণ ধরে অপেক্ষা করছো? I have been staying here for 35 minutes. আমি 35 মিনিট ধরে এখানে অপেক্ষা করছি। হাউ লং হ্যাজ ইট বিন রেইনিং? কতক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে?
ইট হ্যাজ বিন রেনিং সিন্স আফটারনুন, দুপুর থেকে বৃষ্টি হচ্ছে। হাউ লং হ্যাজ শি বিন সাফারিং ফ্রম ফিভার? সে কতদিন যাবত জ্বরে ভুগছে? শি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 3 days, সে 3 দিন যাবত জ্বরে ভুগতেছে। ওকে, দেখেন এখানে একটা নোট আছে। সিন্স থেকে হলে নির্দিষ্ট সময় থেকে বোঝানো হয়, যেমন সিন্স ফ্রাইডে শুক্রবার থেকে, সিন্স নোন দুপুর থেকে ইত্যাদি। আর যদি সময় নির্দিষ্টভাবে উল্লেখ না থাকে কখন থেকে, তাহলে ফর হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, একই রকম সব কিছু ঠিক আছে অতীতে, শুধুমাত্র হ্যাবের জায়গায় একটা হ্যাড হয়ে যাবে। যে সাবজেক্টে থাকবে না কেন হ্যাবের জায়গায় হ্যাড হয়ে যাবে। আর অতীতের নির্দিষ্ট সময় ধরে কোনো একটি কাজ চলতেছিল, এরকম বোঝাবে আর কি। বুঝতে পেরেছেন কি? একই বিষয়, হ্যাবের জায়গায় হ্যাড হবে আর বর্তমানের জায়গায় অতীত হয়ে যাবে। যেমন আমরা বর্তমানে বলতেছিলাম আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছি। এখানে শুধুমাত্র হ্যাড লাগাই দেবো, আই হ্যাড বিন গোয়িং টু স্কুল ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছিলাম। এখান থেকে একজন পড়েন, হ্যাঁ। তাহলে সব কিছু ঠিক থাকবে, শুধুমাত্র হ্যাবের জায়গায় কি দিয়ে দেবো, হ্যাড। তাহলে এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস না পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা বুঝবো কি দেখে? এই হ্যাভ আছে না হ্যাড আছে, এটা দেখে। কারোর কোনো প্রশ্ন আছে না? বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এটা তো সহজই বিষয়। দেখেন কিন্তু এই এত সহজ বিষয় কিন্তু সব জায়গায় এটা পড়ানো হয় না, ওই 6টা 7টা টেন্স পড়ানো হয়। আর তুই সাধারণত কোর্সের মধ্যে এইগুলো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই টেন্সগুলো নিয়ে ধারণাও দেওয়া হয় না, পড়ানোও হয় না সাধারণত, ও লাগে না। দেখেন সহজ একই বিষয়, ঠিক আছে। জানলে সমস্যাটা কি বলেন, এখান থেকে বলেন একজন, হ্যাঁ। I had been going to school for an hour. আমি 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছিলাম। I hadn't been going to school for an hour. আমি 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছিলাম না। Had I been going to school for an hour? আমি কি 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছিলাম? Hadn't I been going to school for an hour? আমি কি 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছিলাম না? Why had I been going to school for an hour? আমি কেন 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছিলাম? Why hadn't I been going to school for an hour? আমি কেন 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছিলাম না? ওকে, সুন্দর, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট, উই হ্যাড বিন গোয়িং টু স্কুল ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছিলাম। উই হ্যাডন্ট বিন গোয়িং টু স্কুল ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা ধরে স্কুলে আমরা যাচ্ছিলাম না। আমরা ইট উইল হ্যাড বি উই বিন আমরা। গোয়িং টু, আমরা সরি স্যার, হ্যাড উই বিন গোয়িং টু স্কুল ফর অ্যান আওয়ার, আমরা কি 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছিলাম? হ্যাডন্ট উই হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফর অ্যান আওয়ার, আমরা কি 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছিলাম না? হোয়াই হ্যাড উই হ্যাভ বি উই হ্যাভ হোয়াই হ্যাড উই বিন গোয়িং টু স্কুল ফর অ্যান আওয়ার, আমরা কেন 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছিলাম? হোয়াই হ্যাডন্ট উই বিন গোয়িং টু স্কুল ফর অ্যান আওয়ার, আমরা কেন 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছিলাম না? এটা বলেন, ইউ বলেন। আচ্ছা, এটা তো বুঝতে পারতেছেন। দেখেন সাবজেক্ট যাই হবে না কেন এটা দিয়ে পড়বেন, হ্যাঁ। এখান থেকে একটু পড়ে দেখেন। হাউ লং হ্যাড ইমন বিন রানিং অন দ্য রোড, এখান থেকে একজন প্রশ্ন করে একজন উত্তর দিই, হ্যাঁ। যেটা ইংলিশটা মানে বাংলাটা অর্থ বুঝতে পারবে না সেটা জিজ্ঞেস করবেন, আর খালি ইংলিশ বলে গেলে হচ্ছে। বলেন। How long had Imon been running on the road? ইমন কতক্ষণ ধরে রাস্তায় হাঁটতেছিল? দৌড়াচ্ছিল, হ্যাঁ। হ্যাঁ, দৌড়াচ্ছিল। ইমন হ্যাড বিন রানিং অন দ্য রোড ফর 2 minutes, ইমন রাস্তায় 2 মিনিট ধরে দৌড়াচ্ছিল। How long had we been digging the canal? আমরা কতক্ষণ ধরে আহ, খালটি খনন করতেছিলাম? উই হ্যাড বিন ডিগিং দ্য ক্যানেল ফর এ মান্থ, আমরা কিছু মাস যাবত খালটি খনন করতেছিলাম। ফর আ মান্থ মানে Since এক when মাস। since এক মাস when ধরে। had you been writing this book? তুমি কখন থেকে বইটি পড়তেছিলে? আই হ্যাড বিন রাইটিং দিস বুক সিন্স জানুয়ারি, আমি জানুয়ারি থেকে বইটি পড়তেছিলাম, লিখতেছিলাম, হ্যাঁ। You had been লিখতেছিলে। going to লিখতেছি। The students had school for been an quarreling when the teacher hour. arrived. You hadn't been going to school for an hour. ওকে, আচ্ছা কে বলতেছে? আচ্ছা দেখে এবার তুমি 1 ফিউচার পারফেক্ট ঘন্টা ধরে কন্টিনিউয়াস, একই বিষয়, স্কুলে যাচ্ছিলেন। হ্যাঁ একই বিষয়, Had you been একই বিষয়, শুধুমাত্র
উইল হ্যাভ লাগাই দিতে হবে, ঠিক আছে? ভবিষ্যতে কোনো একটি কাজ হতে থাকবে, চলতে থাকবে, এরকম যদি বোঝায় তাহলে এই যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস নির্দিষ্ট সময় ধরে যদি চলতে থাকে ভবিষ্যতে, তাহলে এরকম হবে, ঠিক আছে? উইল হ্যাভ দিয়ে দিতে হবে, সব কিছু ঠিক ঠিক থাকবে, সাবজেক্ট যাই থাকবে না কেন উইল হ্যাভ দিয়ে দেবে, আর বাকিগুলো সব ঠিক থাকবে, একই বিষয়। এখান থেকে একজন পড়ি, আই উইল হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা ধরে স্কুলে যেতে থাকবো। পড়ি একটু এখান থেকে। I will have been going to school for an hour. আমি 1 ঘন্টা ধরে স্কুলে যেতে থাকবো। I won't have been going to school for an hour. আমি 1 ঘন্টা ধরে স্কুলে যেতে থাকবো না। Will I have been going to school for an hour? আমি কি 1 ঘন্টা ধরে স্কুলে যেতে থাকবো? Won't I have been going to school for an hour? আমি কি 1 ঘন্টা ধরে স্কুলে যেতে থাকবো না? Why will I have been going to school for an hour? আমি কেন 1 ঘন্টা ধরে স্কুলে যেতে থাকবো? Why won't I have been going to school for an hour? আমি কেন 1 ঘন্টা ধরে স্কুলে যেতে থাকবো না? নেক্সট, এটা একটু একজন পড়েন পরেরটা, উই দিয়ে পড়েন। উই উইল হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফর অ্যান আওয়ার, আমরা 1 ঘন্টা ধরে স্কুলে যেতে থাকবো। উই ওন্ট হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফর অ্যান আওয়ার, আমরা 1 ঘন্টা ধরে স্কুলে যেতে থাকবো না। উইল উই হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফর অ্যান আওয়ার, আমরা কি 1 ঘন্টা ধরে স্কুলে যেতে থাকবো? ওন্ট উই হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফর অ্যান আওয়ার, আমরা কি 1 ঘন্টা ধরে স্কুলে যেতে থাকবো না। হোয়াই উইল উই হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফর অ্যান আওয়ার, আমরা কেন 1 ঘন্টা ধরে স্কুলে যেতে থাকবো? হোয়াই ওন্ট উই হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফর অ্যান আওয়ার, আমরা কেন 1 ঘন্টা ধরে স্কুলে যেতে থাকবো না। আচ্ছা, এইভাবে এটা আমরা প্র্যাকটিস করতে থাকবো ইনশাল্লাহ এটা। আচ্ছা দেখেন, হাউ মেনি ইয়ার্স, এখান থেকে একজন পড়েন তো। How many years will you have been teaching here? তুমি এখানে কতদিন ধরে শিক্ষা দিতে থাকবে? হাউ মেনি ইয়ার্স মানে কি? In January 2022. আচ্ছা এখানে কত কত বছর ধরে? আচ্ছা যখন বই লিখতেছিলাম তখন তো এটা হয়ে গেছিল। উম, বলেন এখান থেকে পড়েন একজন। In January 2024, I will have been teaching here for 5 years. 2024 সালের জানুয়ারি মাস থেকে আমি এখানে 5 বছর ধরে শিক্ষকতা করে থাকবো। করতে থাকবো। স্যার ইন জানুয়ারি 2024 হবে এখানে, স্যার 4 হবে। হ্যাঁ ওটা তো আমি বলছি তো এই ইয়ে, তাহলে না ওটা তো এই আচ্ছা মানে ভবিষ্যতে দেওয়া, তো ওটা 22 দেওয়া হয়ে গেছে, ঠিক আছে? ওটা তো আমি যখন বই লিখতেছিলাম তখন লেখা ছিল, এই জন্য একটু এটা ও আচ্ছা চেঞ্জ করে দিচ্ছি। এই বইটা তো মানে আরো কিছু কয়েক জায়গায় একটু মিস্টেক আছে, এগুলো সংশোধন করে ইয়ে করতেছি, তো এই জন্য একটু একসাথে করে দিচ্ছি আর কি, এগুলো বুঝতে পারছেন? ওকে স্যার। তারপরে কি একজন পড়েন। আচ্ছা এখন দেখেন, আচ্ছা ওটা থাক, এখান থেকে একটা বিষয় দেখি। বি ভার্বটি নিয়ে অনেকে অনেক সমস্যা বা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, কারণ বি এর বহুরূপ ব্যবহার হয়। আমরা দেখব যে বি ভার্বকে কিভাবে টেন্সে পরিবর্তন করতে পারি। বি মানে কি? হওয়া। বি মানে কি? হওয়া। তাহলে এইটুকু দেখেন। এখন যদিও অনেকে বলে এটা হয় না, কিন্তু আমি ক্যামব্রিজ বা অক্সফোর্ডে দেখবেন এই যে বির ব্যবহার বিংয়ে হয়েছে আর কি। অনেকে বাংলাদেশ টিচাররা অনেকে বলে থাকে যে বিং এর আই এম বিং এরকম হয় না, ঠিক আছে? বিকামিং এরকম হয়, আই এম বিকামিং এরকম হয়, তা ঠিক আছে ওটাও হয়, কিন্তু এটাও হয়। এটা ক্যামব্রিজে সার্চ করলে আপনি পেয়ে যাবেন, আমি এটা যাচাই বাছাই করে দিয়েছিলাম আর কি। যাই হোক, দেখেন আই এম বিং আমি হচ্ছি, তাহলে আই এম বিং আ ডক্টর আমি ডাক্তার হচ্ছি। এই দেখেন বি। এখন আমরা জানি যে কন্টিনিউয়াস টেন্স করতে গেলে কি লাগে? সাবজেক্ট অনুযায়ী প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি আমি করতে যাই, তাহলে সাবজেক্ট অনুযায়ী অ্যাম ইজ আর হবে। তো এখানে সাবজেক্ট আই হয়েছে, এই জন্য অ্যাম হয়েছে। আর তারপরে কি ভার্বের সাথে আইএনজি দিতে হবে। ভার্বের কোন রূপের সাথে আইএনজি দিতে হবে? ভার্বের ভি ওয়ানের সাথে না, ভার্বের বেস ফর্মের সাথে।
তাহলে বি একটা বেস ফর্ম, এর প্রেজেন্ট ফর্ম কি অ্যাম ইজ আর। তাহলে বির বেস ফর্ম, এই বিটা এখানে ভার্ব হিসেবে, মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে দেখেন আই এম বিং, আমি হচ্ছি, তাহলে কি হয় আই এম বিং আ ডক্টর, আমি ডাক্তার হচ্ছি। এই বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি বিন। তাহলে যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট করি, আই হ্যাভ বিন আ ডক্টর, আমি ডাক্তার হয়েছি। আই হ্যাভ বিন বিং আ ডক্টর, এখানে দেখেন এটা মেন ভার্ব হিসেবে কাজ করছে। আই হ্যাভ বিন এটা একটা পারফেক্ট করে নিছি, এই বিটা হলো অক্সিলারি হিসাবে ব্যবহৃত হয়েছে এখানে, আর এটা হলো মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। যেমন আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফর অ্যান আওয়ার, যেরকম আমরা বলতেছিলাম। আই হ্যাভ বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার, যেরকম আমরা বলতেছিলাম। ঠিক অনুরূপভাবে আই হ্যাভ বিন বিং, আমি হচ্ছি, আর ডক্টর ফর 2 ইয়ার্স, আমি 2 বছর ধরে ডাক্তার হচ্ছি, এখনো কমপ্লিট হয় না ডাক্তার হওয়া। আই ওয়াজ বিং আ ডক্টর, আমি ডাক্তার হচ্ছিলাম। যদি বলা হয় আমি ডাক্তার ছিলাম তাহলে হবে আই ওয়াজ আ ডক্টর, কিন্তু যদি বলা হয় আমি ডাক্তার হচ্ছিলাম তাহলে হওয়ার ইংরেজি কি বি। যদি বলা হয় আমি যাচ্ছিলাম, কি বলি আই ওয়াজ গোয়িং। আমি খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং। আমি খেলতেছিলাম, আই ওয়াজ প্লেয়িং। তাহলে যদি বলা হয় আমি হচ্ছিলাম তাহলে কি হবে আই ওয়াজ বিং, কি হবে আই ওয়াজ বিং আ ডক্টর, আমি ডাক্তার হচ্ছিলাম। এটা কি বুঝতে পারতেছেন? এইটাকে টেন্সে পরিবর্তন করা। দেখেন আই হ্যাড বিন আ ডক্টর বিফোর ইউ কেম ব্যাক, তুমি ফিরে আসার পূর্বে আমি ডাক্তার হয়েছিলাম। পাস্ট পারফেক্ট টেন্স এটা। আই হ্যাড বিন বিং আ ডক্টর ফর 2 ইয়ার্স, আমি 2 বছর ধরে ডাক্তার হচ্ছিলাম। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আই উইল বি বিং আ ডক্টর, আমি ডাক্তার হতে থাকবো। যদি বলা হতো যে আমি ডাক্তার হব তাহলে কি হতো আই উইল বি আ ডক্টর, আর এখানে আমি ডাক্তার হতে থাকবো, ঠিক আছে, তাহলে কি হবে আই উইল বি বিং আ ডক্টর। এগুলো কি বুঝতে পারতেছেন আপনারা? এটা টেন্সের পরিবর্তন হয়েছে। দেখেন আই উইল হ্যাভ বিন বিং আ ডক্টর ফর 2 ইয়ার্স, আমি 2 বছর ধরে ডাক্তার হতে থাকবো, ঠিক আছে, আমি 2 বছর ধরে ডাক্তার হতে থাকবো। তাহলে দেখেন এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রতিটি সেন্টেন্সকে বিভিন্ন সাবজেক্ট দিয়ে সহিভাবে পরিবর্তন করতে হবে নিজে নিজে। আচ্ছা দেখ, তো দেখেন এখানে এই যে বিকে টেন্সে রূপান্তর করা হয়েছে। তাহলে অনেকে বলে যে আমি ডাক্তার, কিন্তু যখন বলা হয় যে আমি ডাক্তার হয়েছি এটা বলো তো, ঠিক আছে, তা হওয়ার ইংরেজি আই হ্যাভ বিন আ ডক্টর, আমি ডাক্তার হয়েছি, ঠিক আছে। এখন দেখেন বির আরও কিছু ব্যবহার। বি মানে হওয়া, বি অনেস্ট, সৎ হওয়া, বি গুড ভালো হও, ঠিক আছে, হওয়া। বি আ স্টুডেন্ট, একজন ছাত্র হও, ঠিক আছে। তারপরে ডোন্ট বি ব্যাড, খারাপ হও না। ডোন্ট বি ব্যাড স্টুডেন্ট, খারাপ ছাত্র হইও না। ট্রাই বি আ স্মার্ট, স্মার্ট হতে চেষ্টা করো। এরকম কিছু ব্যবহার আছে এখানে। এখন আপনাদের যে পড়াটা এখান থেকে পাস, স্টার পাস থেকে নিয়ে গতদিন কিন্তু সবাই দেননি, বিপ্লব ভাই আর মনে দিয়েছিল। এই টেন্সগুলো এখানে সব দেওয়া আছে। এখন এইগুলো মুখস্থ করে ফেলতে হবে। টেন্স যদি আপনি করতে চান তাহলে এটা আগামী দিন মুখস্থ করে এখানে পড়া দিতে হবে। যদি এটা না করেন তাহলে আমরা কন্টিনিউ করতে পারবো না, কারণ আপনি খালি ক্লাস করে যাচ্ছেন, আপনার ফিডব্যাক নিতে পারতেছি না, বা আপনার যে এখানে আসছেন আপনি শিখতে পারতেছেন কিনা এটা জানতে পারতেছি না। আপনাকে যখন পড়ার কথা বলা হচ্ছে আপনি মানে আস্তেই করে লিভ নিয়ে চলে যাচ্ছেন, ঠিক আছে। এইভাবে তো কন্টিনিউ করা যায় না। শুধুমাত্র আমরা বুকে গেলাম, আমাদের ফায়দা কি? আপনি যদি শিখতে পারতেন তাহলে না আমার ফায়দা হতো। আপনি কোনো ফিডব্যাক দিচ্ছেন না, আপনি কোনো মানে আপনি যে কতটুকু পড়তেছেন আমরা জানতে পারতেছি না, কিছু বললে আবার ক্লাসে জয়েন করতেছেন না। এরকম করলে তো আর ক্লাস করা হয় না ভাইয়া, ঠিক আছে। তো আগামী ক্লাসে কিন্তু যারা জয়েন হবে আমি বলে দিচ্ছি যে এটা কিন্তু আমরা শুনবো পুরো টেন্স হুবহু। কেউ যদি কোনো কিছু নাওই পারে তাহলে কমপক্ষে এখানে যা আছে এইগুলো মুখস্থ বলতে হবে। তারপরে আমি প্র্যাকটিস দিয়ে দেবো যে কোন প্র্যাকটিসটা করলে টেন্সটা একেবারেই হাতের মুঠোয় চলে আসবে ইনশাল্লাহ, আমাদের ছাত্রদের মতো। যে কোনো ভার্ব দিয়ে, যে কোনো সাবজেক্ট দিয়ে যাতে আপনি করতে পারেন। তাহলে প্রথম হলো কি, এই যে হুবহু যা আছে একে মুখস্থ করে ফেলবেন। এখানে যা আছে মাস্ট মেমোরাইজে যা আছে একেবারে মুখস্থ করে ফেলবেন। এইটা যদি আপনি পারেন, এইটা যদি আপনার কাছে ইজি হয়ে যায় তাহলে দেখবেন প্যাসিভ ইজি হয়ে যাবে, কাজেটিভ ইজি হয়ে যাবে, কন্ডিশনাল সেন্টেন্সগুলো ইজি হয়ে যাবে। এটার উপর ডিপেন্ড করে অন্য, মানে এইটা যদি মজবুত হয় আপনার অন্য সব মজবুত হয়ে যাবে ইনশাল্লাহ। এটা হলো ভাষার ইঞ্জিন মনে করেন। তো এই জন্য এইটাকে একটু সময় দেবো বেশি। এই মাস্ট মেমোরাইজ দেখেন আমরা মূল পড়াগুলো যা পড়ে আসছি, মাস্ট মেমোরাইজ 1 চলে গেছে, ওখানে গেছে, আর এই যে মাস্ট মেমোরাইজ 2, এটা প্রথমে কি করতে হবে, হুবহু যা আছে এই হুবহু মুখস্থ করবেন। কিছু না পারলে এটা মুখস্থ করবেন। আগামী দিন কিছু না পারলে এইটা আমাকে মুখস্থ করে বলতে হবে, শুনোতে হবে আর কি, ঠিক আছে। আপনাদের 1 মাসের মধ্যে ফ্লুয়েন্ট স্পিকার বানানো সম্ভব, কিন্তু আপনারা সহ্য করতে পারবেন না, বুঝতে পেরেছেন?
কথা একটু তিক্ত হয়ে যাবে, তারপর ক্লাস থেকে একটু চাপ দিলে আউট হয়ে যাবেন, এইসবের জন্য আমরা করতে পারতেছি না। কিন্তু আপনি যদি ডেডিকেট থাকেন, আপনাকে 1 মাসের মধ্যে ফ্লুয়েন্ট স্পিকার বানানো সম্ভব ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এই যে আপনার এই কিছু একটু অন্যরকম কথা বললে সহ্য হবে না। ঠিক আছে, এই যে আমি আগামী দিন ধরবো এই কথাটা বলছি, দেখবেন কতজন এখানে জয়েন হবে না। ঠিক আছে, আর আপনারা না চাইলে আমরা ক্লাসটা অফ করে দেবো, আমাদের বা কি দায় পড়েছে বলেন এরকম করা। একেবারে ফ্রি ক্লাস দিচ্ছি, ডেকে ডেকে এরকম এত কথা করে বুঝো দিচ্ছি, তারপরে যদি আপনারা প্র্যাকটিসগুলো না করেন তাহলে কি হবে? শুধুমাত্র এরকম জানবেন, চোখে এরকম দেখে যাবেন, আপনার সামনে দিয়ে কত ফ্লুয়েন্ট স্পিকার হয়ে যাবে, আপনি এরকম তাকিয়ে থাকবেন। এটাতে আপনি জানতে পারতেছেন কি কি হচ্ছে, কিন্তু বলতে পারবেন না যতক্ষণ না আপনি প্র্যাকটিস করবেন। আমার কথা কি বুঝতে পেরেছেন ভাই? যদি কেউ কোনো কিছু জি বলতে স্যার। জি চান স্যার। সরাসরি আমাকে গালিগালাজ দেন, সমস্যা না। ঠিক আছে, তাহলে এটা ইয়ে করেন আর কি, এই পড়াগুলো হুবহু যা আছে, কিছু না পারলেও হুবহু যা আছে এইটা আপনি কি করবেন, এটা আপনি মুখস্থ আগে দেখে পড়বেন, কয়েকবার মুখস্থ করে ফেলবেন, দেখবেন এবার টেন্সটা সারা জীবন টেন্সের জন্য এইটা বললাম না, এটা পারলে আপনার প্যাসিভ একেবারে ইজি হয়ে যাবে। প্যাসিভ হলো 10 মিনিটের পড়া, এটা যদি আপনি পারেন প্যাসিভ আপনার কাছে 10 মিনিটের পড়া, বুঝতে পারছেন? তো এইটা ভালো করে আগে শেখেন, তারপরে দেখেন ইনশাল্লাহ সব কিছু সহজ হয়ে যাবে। টেন্সটা একটু বেশি সময় দিতে হবে। এত কয়দিন ধরে আমি পড়াচ্ছি কারণ আমি 2 ক্লাসে শেষ করে দিতে পারতাম, যাতে আস্তে আস্তে করে নিয়ে যায়, অনেকে কাজের চাপ থাকে, যাতে এটা ভিতটা মজবুত হয় ভালো করে। তো আগামী ক্লাসে শুধুমাত্র টেন্স নিয়ে আলোচনা করাবে, এক একজন একটা ভার্ব দিয়ে ধরাধরি হবে, কে কয়টা ভার্ব দিয়ে কতক্ষণ পর্যন্ত টেন্স বলতে পারে। কমপক্ষে মাস্ট মেমোরাইজে যা আছে এইগুলো আমাদেরকে বলতে হবে। ঠিক আছে, আমাদের এখানে ক্লাস কন্টিনিউ করতে চাইলে আমাদের এই টেন্সগুলো আমাদের অবশ্যই পড়া দিতে হবে ভাই। ঠিক আছে, এটা অবশ্যই পড়া দিতে হবে। আজ একটু কঠোর হচ্ছে আমি, কারণ এটা শুধুমাত্র আমি এই এখনও দেখেন এই যে মোডাল বাকি আছে, ইকুইভ্যালেন্ট টু মোডাল বাকি আছে, তারপরে প্যাসিভে তো অনেক মানে বেসিক টু অ্যাডভান্স আমাদের এখানে, তারপরে হলো কজেটিভ, কন্ডিশনাল, ডিগ্রি, এইগুলো তো বাকি রয়ে গেছে। তারপরে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্পর্কে দিতে হবে, প্রিপোজিশনের ক্লাস বাকি আছে। ঠিক আছে, তো এই জন্য আর এই জন্য আমরা সবাই ইনশাল্লাহ জয়েন করব আগামী ক্লাসে এটা। আর আমাদের একটা কোর্স বের হচ্ছে বেসিক টু আইএলস, যদি আপনাদের কেউ হিতাকাঙ্ক্ষী থাকে, আমরা তো এইভাবে করব না, আমাদের দায়িত্ব নিয়ে 2 ঘন্টা করে ক্লাস থাকবে, সপ্তাহে 4 দিন 2 ঘন্টা করে ক্লাস থাকবে এবং 2 ঘন্টা করে প্র্যাকটিস করানো হবে। ঠিক আছে, সপ্তাহে 4 দিন, কমপক্ষে 6 মাস, এবং যতক্ষণ না পর্যন্ত আইএলসের ভালো একটা স্কোর আসে আমরা সাপোর্ট দিতে থাকবো ইনশাল্লাহ। এবং আমরা শুধুমাত্র বাংলাদেশের গাইডলাইন না, বিদেশে আমাদের কাছে এটা সব বলতেছি না, বললে আবার সমস্যা আছে আর কি। তো যারা ভর্তি হবেন তাদেরকে একেবারেই বেসিক থেকে নিয়ে গড়ে তুলে আইএলস পর্যন্ত কাঙ্ক্ষিত স্কোর না আসা পর্যন্ত আমরা সাপোর্ট দিতে থাকবো। তো কমপক্ষে আমরা 6 মাস বলেছি, কারণ সপ্তাহে যদি 4 দিন 2 ঘন্টা ক্লাস হয় আর 2 ঘন্টা প্র্যাকটিস হয়, তো 6 মাস গেলে একটা লেভেলে চলে আসবে। যদি তার আরও বেশি সময় লাগে আরও সাপোর্ট দেওয়া হবে ইনশাল্লাহ। আপনাদের যদি কেউ এরকম শুভাকাঙ্ক্ষী কেউ থাকে তাহলে আমাদের এখানে ইয়ে করেন। আমাদের কোর্স ফি মানে খুবই অল্প, মানে সাধারণতভাবে যারা আইএলস কোর্স ফি নেয় তার চেয়ে অল্প আমাদের কোর্স ফি, বুঝতে পারছেন? যারা সাধারণত 2 মাসের বা 3 মাসের আইএলসের যে কোর্স ফি নেয় তার চেয়ে আমাদের অল্প। এখানে আমাদের ফনেটিক্স ক্লাস হবে, ঠিক আছে, তারপরে আমাদের এই যে রিডিং, রাইটিং, লিসেনিংয়ের, গ্রামারের, ভোকাবুলারি, এই যে আইএলসের ভোকাবুলারিতে অনেক ডাউন খেয়ে যায়, রিডিংয়ে ইয়ে করা, তারপর আইএলস মডিউল তো আলাদা আমাদের ওইখানে। যদি আপনাদের কেউ থাকে ছোট ভাই বোন যারা বিদেশ পড়াশোনা করতে ইচ্ছুক বা বিদেশ যেতে ইচ্ছুক, অথবা তারা নিজের ভিতটাকে স্ট্রং করতে চায়, গ্রামাটিক্যালি স্ট্রং করতে চায়, তো আবার স্পিকিংটা এরকম আমরা ধরে ধরে করাবো ইনশাল্লাহ, বুঝতে পারেন? ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকবে। তো আপনাদের যদি কেউ থাকে আমাদের সাথে যোগাযোগ করা দিতে পারেন ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে, আগামী ক্লাসে ইনশাল্লাহ টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা হবে আরও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।